আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলে, তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফল প্রকাশিত হওয়ার পরে তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছে তোমাদের কাছে একটি মেসেজ গিয়েছে। সেই মেসেজের মধ্য দিয়ে তুমি নির্বাচনের ফলাফলটা দেখতে পাচ্ছ। মেসেজের মধ্য দিয়ে তুমি তোমার নির্বাচিত কলেজের ইন নাম্বারটা পেয়েছো। যেমন আমি যদি একটা আবেদন কপি দেখি 108451, এটা হচ্ছে ইন নাম্বার, এরপরে সাভার মডেল কলেজ, এরপরে 131845। এটা না হলেও তুমি লগ ইন করার মধ্য দিয়েও সেটা জানতে পারবে। এবার লগ ইন করছি আমি। এবার লগ ইনে আমি ক্লিক করছি। আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেটা আবেদনের সময় আমরা এই ড্যাশবোর্ডটা দেখেছিলাম। এই ড্যাশবোর্ডে এসে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে সরাসরি নির্বাচনে চলে যাব। এই নির্বাচনে যাওয়ার পরেই আমি এখানে কিছু তথ্য দেখতে পারবো পারেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আমরা যদি একটু নির্বাচন প্রক্রিয়ায় দেখি, প্রথম পর্যায়ে আমার একটা কলেজ এখানে সিলেক্ট দেওয়া হয়েছে। নিশ্চয়ন করব কিভাবে? নিশ্চয়নের প্রসেসে আমরা দেখব যে নির্ধারিত তারিখের ভিতরে যদি আমরা নিশ্চয়নটা না করি তাহলে নিশ্চয়নটা কিন্তু বাতিল হয়ে যাবে। আমরা নিশ্চয়ন নির্বাচিত নিশ্চিত করুন, নির্বাচন নিশ্চিত করুন বাটনে আমরা একটু ক্লিক করছি। এবার আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, এবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। যাচ্ছি। সে আগের মতো একটা গেটওয়ে এসেছে, পেমেন্ট তথ্য দেওয়া হয়েছে। 335 টাকা পেমেন্ট করতে পারবো আমরা যে মাধ্যমে পেমেন্ট করতে যাই। আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন। আমি SSL কমার্স দিয়ে নির্বাচন করছি, অগ্রসর করুন। এবার আমি কোন মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ করব? বিকাশে করছি। আমার পেমেন্ট করতে যে 335 টাকার জায়গায় আমাকে 339 টাকা 41 পয়সা আমার কেটে নিবে। এখানে আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা দিয়ে আমি কনফার্ম করছি। কনফার্ম করার পরে আমার একটা বিকাশ ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। আমি সেই কোডটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও কনফার্ম করছি। এবার আমি আমার পিন নাম্বারটা দিব, নাম্বার দিয়ে আমি কনফার্ম করছি। একটা মেসেজ আসবে, শুধু আপনার লেনদেন সফল হয়েছে। আমি এবার ফিরে যাচ্ছি। এবার দেখুন একটি মেসেজ আসছে, আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করা হতে পারে। এই প্রসেস ছাড়াও আরেকটি প্রসেসে আমরা টাকা পেমেন্ট করতে পারবো। সেই পেমেন্ট প্রসেসটা হচ্ছে আমরা বিকাশের মাধ্যমে সেই প্রসেসটা করতে পারবো। সরাসরি একাদশ শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন ফি বিকাশ করবেন যেভাবে, প্রথমে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। বিকাশ অ্যাপসে লগ ইন করে দেখতে হবে, ট্যাপ করে দেখতে হবে যে এডুকেশন ফি সিলেক্ট করতে হবে। এই যে এখানে এডুকেশন ফি আছে, সেটা সিলেক্ট করতে হবে, এডুকেশন ফি। এবার এইটাতে ট্যাপ করে 11 ক্লাস এডমিশন সিলেক্ট করুন। আমি এটা ট্যাপ করে 11 ক্লাস এডমিশন সিলেক্ট করব। সিলেক্ট করলেই আমার এরকম তথ্য চাবে, বোর্ডের নাম, পাশের বছর এবং রোল নাম্বার এবং মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি আবেদন করেছি এখানে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এটা দিয়ে আমি যদি ট্যাপ করে সামনে যাই তাহলে আমার রোল নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষার্থীর নাম এবং কি পরিশোধের পরিমাণ দিয়ে একটা মেসেজ আসবে। ফি এর পরিমাণ চেক করে পরবর্তীতে আবার এরকম আসবে। আমি পিন নাম্বারটা দিয়ে যখন সামনে ট্যাপ করব, ট্যাপ করলে আমার এডুকেশন ফিটা পরিশোধ হয়ে যাবে। এই ছিল আমাদের দুইটা পদ্ধতিতে আমরা নিশ্চয়ন করতে পারছি। একটা হচ্ছে সরাসরি আমার ইডো আইডি দিয়ে লগ ইন করার মধ্য দিয়ে, দ্বিতীয়টা বিকাশের মাধ্যমে সরাসরি। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওর মধ্য দিয়ে নিশ্চিত তোমরা বুঝতে পারছো কিভাবে একটা প্রতিষ্ঠানে
তোমার ভর্তি নিশ্চয়ন করবে। নিশ্চয়ন হয়ে যাওয়ার পর তোমরা যেদিন কলেজে ভর্তির যে ডেটটা আছে সেই দিন সরাসরি কলেজে চলে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।